আজকে আমরা দেখব ওন্ডাশেয়ার ফিল্মোরার সাহায্যে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায়। এর জন্য প্রথমে চলে যাচ্ছি ফিল্মোরা ইন্টারফেসে। এই জন্য ওপেন করছি ফিল্মোরা, ডাবল ক্লিক। ওপেন হতে একটু টাইম লাগে, এটা অনেক ভারী সফটওয়্যার। এর সাহায্যে শুধু স্ক্রিন রেকর্ডই নয়, আর অনেক কাজ করা যায়, যেমন ভিডিও এডিটিং করা যায়, স্লাইড শো মেক করা যায়, এছাড়া আরও অনেক কাজ করা যায়। সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এর জন্য প্রথমে আমরা ফুল ফিচার মোডে চলে যাব। এতে চলে আসছে ইন্টারফেস, এটি কেটে দেব। স্ক্রিন রেকর্ড করার জন্য প্রথমে চলে যাব রেকর্ড অপশন, উপরের দিকে দেখুন রেকর্ড, ক্লিক করলাম। রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আপনারা চাইলে ওয়েবক্যামের ভিডিওটাও রেকর্ড করতে পারেন। আচ্ছা, আর যদি স্ক্রিন রেকর্ড করতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন, রেকর্ড পিসি স্ক্রিন, সিলেক্ট করলাম। এতে দেখুন চলে এসেছে রেকর্ড করার জন্য। এবার এখানে আপনি অনেক কিছু করতে পারবেন, যেমন এখানে একটি অ্যাড এসেছে, অ্যাডটা কেটে দিচ্ছি। ফুল স্ক্রিন মোড, আপনি যদি আপনার পুরো স্ক্রিনটা রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন। আর যদি আপনি চান যে না, আমি পুরো স্ক্রিন রেকর্ড করবো না, আমি স্পেসিফিক কোনো একটা অংশ রেকর্ড করব, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করুন। কাস্টমে চলে গেলে আপনি এটা যে কোনো স্ক্রিনের যে কোনো জায়গা বড় ছোট করে আপনি রেকর্ড করতে পারেন। এছাড়া আপনি যদি আরো স্পেসিফিক করতে চান, তার জন্য টার্গেট উইন্ডো। এই যে এখন আপনি টার্গেট করে ঠিক যে অংশটুকু আপনি রেকর্ড করতে যাচ্ছেন সেই অংশটুকু রেকর্ড করতে পারবেন। যেমন আমি চাচ্ছি জাস্ট এই অংশটুকু রেকর্ড করতে, দেখুন ক্লিক করুন, ছেড়ে দিন। এখন শুধু রেকর্ড করলে এই অংশটুকুই রেকর্ড হবে। এছাড়া আরো অনেক ফিচার আছে, আমি ফুল স্ক্রিন মোডে চলে যাচ্ছি। এছাড়া আপনি চাইলে হাইট ওয়াইট এগুলো চেঞ্জ করেও আপনার পছন্দ মতো রেকর্ড করতে পারেন। এরপরে চলে যাচ্ছে সেকেন্ড অপশন, আপনি মাইক্রোফোন কোনটা ইউজ করবেন। এক্ষেত্রে আপনি ইন্টারনাল মাইক্রোফোন ইউজ করতে পারেন, আবার এক্সটার্নাল ইউজ করতে পারেন। যেমন আপনি যদি কোনো হেডফোন ইউজ করেন বা আপনার যদি কোনো মাইক্রোফোন আলাদা থাকে সেটি ইউজ করতে চাইলে আপনি অবশ্যই এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার না থাকে তাহলে হয়তো এই অপশনটা আসবে না। আবার আপনি চাইলে ইন্টারনাল মাইক্রোফোন ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই অপশন ইন্টারনাল মাইক্রোফোন অপশনটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার আউটপুটের জন্য হেডফোন বা স্পিকার, আপনি যদি চান হেডফোনে প্লে করার জন্য তাহলে হেডফোনে প্লে হবে। আর যদি আপনি চান স্পিকারে, ল্যাপটপ বা কম্পিউটারে যে স্পিকার আছে সেটি ওপেন করার জন্য, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এছাড়াও কিছু অপশন নিচের দিকে আছে, আপনার আউটপুটটা কোথায় গিয়ে সেভ হবে সেটি আছে এখানে, সেভ টু ফোল্ডার। আপনি যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করতে পারেন, যেমন আমি সিলেক্ট করে দেব যে কোনো একটি ফোল্ডার। আমার এখানে সিলেক্ট করাই আছে, রেকর্ড ইউজার সোর্স থেকে রেকর্ড, আমি চাচ্ছি যেমন ভিডিওস, এই ফোল্ডারটাতে সেভ করে দিচ্ছি ভিডিওস, আমি এই ফোল্ডারে সেভ করলাম। ওকে, বা আপনি চাইলে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এখান থেকে মেক নিউ ফোল্ডার দিলে এই সিলেক্ট করা ফোল্ডারে একটি নতুন ফোল্ডার হয়ে যাবে। সেখানে যেমন দেখাচ্ছি নিউ ফোল্ডার, আপনি একটি নাম দিয়ে দিলেন, ফার্স্ট ওকে, এই ফোল্ডারটা ওকে। এখন আপনার আউটপুটটা এই ফোল্ডারে গিয়ে সেভ হবে, আপনার ভিডিওটা। এখানে আপনি ফ্রেম রেট চেঞ্জ করতে পারেন, 25 is better, 30 fps is more better, কোয়ালিটি বেটার, বেস্ট, আপনি বেস্ট দিয়ে দিলে একদম বেস্ট কোয়ালিটিতে পাবেন। রেকর্ড টাইমার, আপনি চাইলে একটি নির্দিষ্ট সময় রেকর্ড করতে পারেন। যেমন এখানে যদি করে দেন, আপনি যদি টাইমটা সিলেক্ট করে দেন, আপনি রেকর্ড করছেন একটা নির্দিষ্ট সময়, আপনি যদি যেমন হাফ অ্যান আওয়ার সিলেক্ট করে দিলে হাফ অ্যান আওয়ার পরে অটোমেটিক রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। তারপরে চলে যান মাউস অপশন, শো মাউস ক্লিকস। আপনার রেকর্ড করার সময় আপনার যে মাউস পয়েন্টারটা সেটা কোন কালার প্রদর্শন করবে। আপনি চাইলে এই যেখানে ডেমো দেওয়া আছে, আমি রেড সাইনটা ক্লিক করে দিচ্ছি। প্লে মোড ক্লিক সাউন্ড, আপনি ক্লিক সাউন্ডটা রাখবেন কিনা সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর আছে স্টার্ট ও স্টপ হটকি,
অর্থাৎ আপনার রেকর্ডিংটা আপনার রেকর্ডিং শেষ হলে আপনি সেটা অফ করার জন্য, স্টপ করার জন্য ডাইরেক্ট F9 ক্লিক করতে পারেন। তো মোটামুটি সব ইন্টারফেস দেখানো হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি রেকর্ডিংয়ে। রেকর্ড করার জন্য আপনার এই রেড রেকর্ড বাটনটাতে ক্লিক করলে আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। কারণ আমি ক্লিক করছি, এই যে 5 সেকেন্ড উঠবে, 5 সেকেন্ড পরে অটোমেটিক আপনার ভিডিও শুরু হয়ে যাবে। এই শুরু হয়ে গিয়েছে। এখন আপনি যা রেকর্ড করবেন তাই শুনতে পারবেন এবং তাই রেকর্ড হচ্ছে। আপনি এখানে যা কিছু করতে পারেন, যে কোনো সফটওয়্যারের কাজ দেখাতে পারেন বা যে কোনো ওয়েবসাইটের কাজ দেখাতে পারেন, ইচ্ছা মতো আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। এবার রেকর্ডিং বন্ধ করার জন্য, স্টপ করার জন্য বা সেভ করতে হলে আপনাকে চলে যাবেন আপনি এখানে, তারপর উইন্ডোজ শেয়ার স্ক্রিন রেকর্ডার ক্লিক, শো রেকর্ডিং টুলবার। আপনি ডাইরেক্ট স্টপ রেকর্ডিংও দিতে পারেন, আবার শো রেকর্ডিং টুলবার এটা ইউজ করতে পারেন। আমি শো রেকর্ডিং টুলবারেও ক্লিক করছি। এই যে এটা হলো আপনার রেকর্ডিং টুলবার। এই টুলবার থেকে আপনি জাস্ট এই যে রেড সাইনে ক্লিক করলে আপনার রেকর্ডিং স্টপ হয়ে যাবে এবং যা রেকর্ড করছেন তা সেভ হয়ে যাবে। আমি সেভ করছি, স্টপ করে দিলাম। এই দেখুন আপনার রেকর্ডিংটা এখানে চলে এসেছে। তবে আপনি যা রেকর্ড করেছেন তা এখন এই জায়গায় চলে আসছে। আমি এটা কেটে দিচ্ছি। এবার আপনি এই রেকর্ডিংটা যদি এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এডিটও করতে পারেন। জাস্ট প্লাস বাটনে ক্লিক করবেন, রেকর্ডিংটা চলে এসেছে, প্লে করে দেখুন। এই শুরু হয়ে গিয়েছে। এখন আপনি যা রেকর্ড করবেন তাই শুনতে পারবেন। আপাতত এটুকুই কাজ ছিল। তো এরপর আপনি এটা সেভ করার জন্য জাস্ট এক্সপোর্ট, আপনি আপনার যে কোনো একটি নাম দেবেন, রেকর্ড, এটি দিয়ে আপনার ইচ্ছা মতো ফোল্ডার করে নেবেন। যদি এটা আপনার সেভ হয়ে আছে, যদি আপনি আপনার মূল যে ভিডিওটা সেটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর যদি আপনি এটাকে আরো কাস্টমাইজ করে আরো এডিট করে কোনো ইফেক্ট ইউজ করতে চান, সেগুলো করার পরে যদি আপনি সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনে আসবেন। তারপরে এটা আপনি আউটপুট ফোল্ডারটা সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা আউটপুট হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওতে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরপর আপনার কোন ভিডিওটি দেখতে যাচ্ছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কমেন্ট, লাইক পেলে আমি উৎসাহিত হব পরের ভিডিও দেওয়ার জন্য। সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।